শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপন্নতি নৈষ্ঠিকীম অযুক্ত কাম করেন ফলে শক্ত নিবদ্ধতে। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি ভগবৎ প্রাপ্তি লাভ করেন, আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বদ্ধ হন। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসস্তে সুখং বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন করায়ণ। বশীভূত অন্তঃকরণযুক্ত সন্ন্যাস সাংখ্যযোগে আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদ্বারযুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দে সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন। ন কৃত্যং ন কর্মণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। কারণ পরমেশ্বর মানুষের কৃত্যার্থ কর্মফল প্রাপ্তি সৃষ্টি করেন না, কিন্তু স্বভাবই প্রকৃত প্রবর্তিত হয়। নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহন্তি জান্তব। সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। জ্ঞানেন তু তজ্জ্ঞানং যেষাং নাশিতমাত্মন তেষামাদিত্য বজ্জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দঘন পরমাত্মাকে প্রকাশিত করে। তদ্বুদ্ধয়স্তদাত্মন স্তন্নিষ্ঠস্তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞানানি ধূর্ত কল্মষা। যাদের মন তাতে নিবিষ্ট, যাদের বুদ্ধিও তাতে স্থিত এবং যারা সেই সচ্চিদানন্দঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপরহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে গো, হস্তি, কুকুর তথা চণ্ডালেও সমদর্শী হন। ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্য স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মেদ ব্রহ্মক্ষণি তে স্থিতা। যাদের মন সমভাবে অবস্থিত, তারা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন, কারণ সচ্চিদানন্দঘন পরমাত্মা নির্দোষ এবং সম, তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন। ন প্রারস্যৎ প্রিয় প্রাপ্য নৈদিচ্যেত প্রাপ্য চাপ্রিয়ম। স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্ম বিদ্রক্ষণি স্থিত। যারা প্রিয় বস্তু লাভে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে উদ্বিগ্ন হন না, স্থির বুদ্ধি সংশয়রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচ্চিদানন্দঘন পরম ব্রহ্ম পরমাত্মাতে নিত্য স্থিত।